যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা 125 ফুট অ্যাপ্লাই করা হয়েছে। এখন কিন্তু এর উপরে আবার মাটির কাজ শুরু হয়েছে, যে যতটা বিশাল ভাববে তোমরা তার থেকেও কিন্তু বিশাল আকৃতি ধারণ করেছে এই দুর্গা প্রতিমা। এটা হচ্ছে আমার হাত। তোমরা এই জায়গাটা আসবে কিভাবে? এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের জন্য কিন্তু মানে অ্যাপ্লাই করা হয়েছে পৃথিবীর সবথেকে বড় দুর্গা, যেটার হাইট হচ্ছে 125 ফুট। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। বন্ধুরা, এর আগের আমার চ্যানেলে তোমরা যে ভিডিওগুলো দেখেছো সেগুলো ছিল প্যান্ডেল প্রস্তুতির ভিডিও, কিন্তু আজকে আমি তোমাদের যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা কোনো প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নয়, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্গার প্রতিমার প্রস্তুতি পর্ব, যেটার হাইট হচ্ছে 125 ফুট। আর সেটা কোথায় হচ্ছে, তোমরা কিভাবে কি আসবে, এই সব তথ্য কিন্তু আমি জানাবো এই ভিডিওর মধ্যে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু খুঁটিনাটি তথ্য তোমরা মিস করে যাবে। তাই চলো, প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো তাদের বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন্ড রাহুল ব্লগস। তো চলো আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথমেই তোমাদের বলি যে তোমরা এই জায়গাটা আসবে কিভাবে। হচ্ছে রানাঘাট স্টেশন। এর তোমরা 1 বা 3 নম্বর স্টেশন থেকে একটু এগিয়ে এসেই সামনে এই যে ব্লু রঙের একটা জিনিস দেখতে পাচ্ছ, এর পাশ থেকে যে রাস্তাটা গেছে, এটা কিন্তু এখান থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে অটো ধরতে হবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। তোমরা এই দিক থেকে বেরিয়ে দেখো, সামনেই দেখতে পেয়ে যাবে অটো স্ট্যান্ড। আর এখানের কিন্তু অটো স্ট্যান্ডে জিজ্ঞেস করলে যে কামালপুর অভিযান সংঘ যাব, এনারা কিন্তু দেখিয়ে দেবে। বলছি দাদা, কামালপুর অভিযান সংঘ যাবে? যেতে কত ভাড়া? 30 টাকা পার হেড। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে? হ্যাঁ, 45 মিনিট। এই অটো স্ট্যান্ডটার নাম হচ্ছে IW গেট। তোমরা রানাঘাট স্টেশনের 1 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু বেরিয়ে এসে একটু এগিয়ে, যেটা তোমাদের রাস্তাটা দেখালাম, ওই রাস্তা থেকে বেরিয়ে এলেই কিন্তু সামনেই অটো স্ট্যান্ডটা তোমরা পেয়ে যাবে। যেখানে এসে তোমরা জিজ্ঞেস করবে যে আমরা কামালপুর অভিযান সংঘ যাব, কিন্তু এনারা সবাই যায়, অটো বা টোটো সবই যাবে। মাথা পিছু কিন্তু 30 টাকা করে ভাড়া পড়বে। বন্ধুরা, ফাইনালি 45 মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম কামালপুর অভিযান সংঘের মাঠে, যেখানে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, যেটার হাইট হচ্ছে 125 ফুট। এর আগে 2015 সালে 88 ফুটের দুর্গা প্রতিমা কিন্তু দেশপ্রিয় পার্কে হয়েছিল। সেটার ক্রেজ এমন ছিল, অবশেষে কিন্তু সেই দুর্গা পুজোর প্যান্ডেল বন্ধ করতে হয়, আর সেটা 88 ফুটের ছিল। পরবর্তীকালে নাকি শোনা যায় যে 100 ফুটের কোনো দুর্গা প্রতিমা আসামে হয়েছিল। কিন্তু ভেবে দেখো বন্ধুরা, এটার হাইট হচ্ছে, এই দুর্গা প্রতিমাটার হাইট হচ্ছে 125 ফুট। মানে ভেবে দেখো যে এইটার ক্রেজ কোন লেভেলে হতে চলেছে। এমনকি শোনা যাচ্ছে নাকি এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের জন্যও কিন্তু মানে অ্যাপ্লাই করা হয়েছে। এখন চলো আমি প্যান্ডেলের ভেতরে গিয়ে প্রতিমা বা প্যান্ডেলের কতটা কি প্যান্ডেল প্রস্তুতি চলছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, আর প্রতিমার কাজ কতটা এগিয়েছে, কতটা কাজ বাকি, সেগুলো সব দেখাবো এখন। তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। এই হচ্ছে বন্ধুরা প্রস্তুতি পর্বের জায়গা। আমি তোমাদের দুর্গা প্রতিমাটা একটু পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে আমি তোমাদের দেখাই যে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মহিষাসুর হতে চলেছে, যেটার হাইটও কিন্তু মারাত্মক হতে চলেছে। আমি তোমাদের জাস্ট, এখানে কাজ অলরেডি চলছে, আমি তোমাদের জাস্ট অসুরের হাতটা দেখাচ্ছি। তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার হাত আর এটা হচ্ছে অসুরের হাত। তো হাতের আকার দেখেই তোমরা বুঝতে পারছো যে অসুরের হাইটটা কতটা হতে চলেছে। এইটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই হাতের আকার। আর আমি তোমাদের এদিকটা গিয়ে একটু দেখাচ্ছি। এইখানটা দেখো, এখানে কিন্তু পুরো কেমিক্যালের কাজ চলছে, কারণ এইখানটার যে আকারটা, এটা কিন্তু কোনো মাটির মানে এটা কিন্তু প্রথমে মাটির আকার দিয়ে তার উপরে কিন্তু কেমিক্যাল দিয়ে এটা ফাইবারে পরিণত করে, সেইটা কিন্তু ফাইবারের পুরো প্রতিমাটা প্লাস ওষুধটা হতে চলেছে। তো চলো আমি তোমাদের এই দিক থেকে দেখাচ্ছি। তার আগে দেখো, এইখানে কিন্তু নানান কেমিক্যালের ব্যারেল বা এইসব জিনিসগুলো রাখা আছে, যেগুলো থেকেই কিন্তু প্রতিমা বা অসুরটা আকার দেবে। এটা হচ্ছে কিন্তু অসুরের মানে ভেতরটা কিন্তু পুরোটাই ফাঁপা থাকবে। এই মাটির আকার দিয়ে যে তৈরি হচ্ছে, এর ভেতরটা কিন্তু পুরোটাই ফাঁপা থাকবে। এইটা দেখো, এটা হাত, আর এই একটা হাত, এই দিকটা কিন্তু ফাইবারের কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে।
ওপরটা এখনও কিন্তু বাকি আছে, কিন্তু এই দিকটা এখনও মাটির কাজ মানে জাস্ট কমপ্লিট হয়েছে, এখনও কিন্তু এর ওপরে কেমিক্যালের কাজ করা বাকি আছে। ফাইনালি বন্ধুরা আমি এখন চলে এসেছি বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার কাছে। এই যে তোমরা প্রতিমাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাটির তৈরি করা, এর ওপরে কিন্তু অ্যাজ ইউজুয়াল একই কেমিক্যাল লাগিয়ে সেটা কিন্তু ফাইবারের আকার ধারণ করিয়ে সেটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা সাদা রঙের দুর্গা প্রতিমাটা ওখানে, ওটা আমি তোমাদের একটু পরে গিয়ে দেখাচ্ছি। কিন্তু এই দেখো, এইটা কিন্তু প্রথমে মাটির আকার দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, এর ওপরে কিন্তু কেমিক্যালের প্রলেপ অ্যাপ্লাই করে সেইটাকে কিন্তু ফাইবারে কনভার্ট করে পুরো 125 ফুট দুর্গাটা তৈরি করা হচ্ছে। আর এখানে কিন্তু দেখো অর্ধেক শরীর কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে, কারণ সেইগুলো কিন্তু পা বা হাত এইগুলো কিন্তু কেমিক্যাল মানে দিয়ে যেটা ফাইবারে কনভার্ট করে ওগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে, মুখটাও রেডি করা হয়ে গেছে, কিন্তু এগুলো ভাঙা অবশেষ বাকি আছে। তো লাস্ট ফিনিশিং রেখে দিয়েছে। তো আমি তোমাদের যতটা পারছি, ওপর থেকে তো দেখানো সম্ভব নয়, আমি তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এইগুলো যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইগুলো কিন্তু ওয়েস্টেজ ফাইবার, এগুলো কিন্তু এই সাইডে করে রাখা হয়েছে। আর মাঠটা দেখো, এই মাঠটা অ্যাকচুয়ালি কিন্তু চাষের মাঠ। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ মানে যেখানটায় তোমার হচ্ছে এই ধরো এই সামনে যে প্যান্ডেলটা হচ্ছে বা এই আশেপাশের চত্বরটা কিন্তু এটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পুরোটাই দেখো কিন্তু তোমরা চাষ হচ্ছে, এখানে ফুলের পুরো একদম চাষ হয়েছে লাইন দিয়ে। চলো এবারে আমি তোমাদের ফাইবারের প্রতিমাটা মানে যেটা হচ্ছে মেন প্রতিমাটা যে ফাইবার দিয়ে করা হচ্ছে আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এই দেখো, এইখানে কিন্তু হাতগুলো তৈরি করে রাখা হয়েছে, মানে হাতগুলোর সাইজ দেখেই বুঝতে পারছো তোমরা যে প্রতিমাটার সাইজ কি হতে চলেছে। এই দেখো, এইখানে কিন্তু একটা হাত রাখা আছে যেটা কিন্তু ওয়েস্টেজ হয়ে গেছে, এটা কিন্তু বাদ হয়ে গেছে। আর এখানে আরও বেশ কিছু জিনিস মানে হাত পড়ে আছে যেগুলো কিন্তু ওয়েস্টেজ হয়ে গেছে। আর এই দেখো, এইখানে কিন্তু প্রতিমার মুখ আর পুরো শরীরটা, পা ওইদিকে দেখতে পাচ্ছ, হাতটা এখনও লাগানো হয়নি, পা বাকি বডিটা কিন্তু এখানে পুরো সারি দিয়ে লাইন দিয়ে রাখা আছে। আর এই মুখটা এখানে রাখা আছে। আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে মুকুট। বন্ধুরা আমি শুধু ভাবছি যে শুয়ে আছে প্রতিমাটাকে এত বিশাল লাগছে, এই প্রতিমাটা যখন দাঁড় করানো হবে সেটা যে কি বিশাল আকৃতি ধারণ করবে সেটা মানে ধারণা করা যাচ্ছে না। মানে সবাই এই দুর্গাটাকে কেউ এরকমভাবে দেখবে না, সবাই কিন্তু এইরকমভাবে দেখতে হবে, মানে মাথা তোমরা যতটা পেছনে করতে পারবে করে নেবে কোন এই দুর্গাটাকে দেখার জন্য। বন্ধুরা দুর্গা ঠাকুরের খালি পাটা দেখো, অলমোস্ট আমার হাইটের সমান বলাই চলে, একটু কম। আর মানে যতটা বিশাল ভাববে তোমরা তার থেকেও কিন্তু বিশাল আকৃতি ধারণ করেছে এই দুর্গা প্রতিমা। এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেখো নানান কলকা করা হয়েছে। এই দেখো, এইগুলো কিন্তু নানান কলকার আকৃতি মানে দেওয়া হয়েছে। খুব একটা ওপর থেকে তো দেখাতে পারছি না, কিন্তু যতটা পারছি বন্ধুরা তোমাদের জন্য আমি দেখাচ্ছি। কিছু যদি ভুলচুক হয়ে যায় সেটা অ্যাডজাস্ট করে নিও একটু। আর বন্ধুরা এই যে তোমরা মাটির প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রথমে লক্ষ্মী প্রতিমা মানে তৈরি করা হয়েছিল, তার উপরে কিন্তু ফাইবারের কাজ কমপ্লিট করে এখন কিন্তু এর উপরে আবার মাটির কাজ শুরু হয়েছে যেটাকে কিন্তু কার্তিক বানানো হবে। এর উপরে আবার কিন্তু ফাইবারের কাজ কমপ্লিট করে সেটাকে কিন্তু কার্তিকের রূপ আকার দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ দাদা আমাদের কাজ করছে। আর বন্ধুরা এই যে তোমরা সামনে
খড় আর শিকের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মহিষাসুরের মুখ হতে চলেছে। এর এখনও কাজ কিন্তু বুঝতেই পারছো বা দেখতে পাচ্ছ যে অনেকটা কাজ এর বাকি। এখন এইটার উপরে খড়ের কাজ হচ্ছে, এর উপরে কিন্তু মাটির প্রলেপ দিয়ে মুখের আকৃতি দেওয়া হবে, তার উপরে কিন্তু কেমিক্যালের কাজ করে ফাইবারের আকৃতি মানে ফাইবারের কাজটা করা হবে। তো বুঝতেই পারছো এখনও কিন্তু এনাদের অনেক কাজ বাকি আছে। সবে দেখো জাস্ট এই ওপরটায় কিন্তু একটুখানি খড়ের কাজ হয়েছে এইখানটায়, আর এই দেখো এই মাথার কাজটায় কিন্তু একটুখানি খড়ের কাজ করা হয়েছে। বাকি বুঝতেই পারছো এই দেখো এই দিকটা কিন্তু পুরোটাই এখনও পুরো শিকের কাজ হয়ে আছে সবে, এখনও খড়ের কাজ এখনও কমপ্লিট হয়নি, তার উপরে এখনও মাটির কাজ হবে, ফাইবারের কাজ হবে। মানে বুঝতে পারছো অনেকটা এখনও কাজ বাকি আছে, কিন্তু দিন হাতে মাত্র 35 থেকে 36 দিন বাকি আছে। তো বুঝতে পারছো কাজ এখানে কিন্তু অনেকটা বেশি বাকি আছে। আমার সঙ্গে এখন আছে অপূর্ব রায় দাদা, ইনি এখানের একজন কারিগর। তো আমি এইখানের ব্যাপারে কিছু খুঁটিনাটি তথ্য এই দাদার থেকে জেনে নেব। তো দাদা প্রথমে আমি যদিও বলে দিয়েছি দর্শকদের আপনার নাম, তবু নিজের মুখে আপনি একটু বলে দিন। আমার নাম অপূর্ব রায়, আমি এই যে কর্মযজ্ঞ চলছে প্রধান শিল্পী, ঠিক আছে। আর আমার সঙ্গে আরও প্রায় 10 জনের মতন শিল্পী আছে। টোটাল মানে পুরো টোটাল কত মানে কারিগর কাজ করছে? এই মুহূর্তে প্রায় 25 থেকে 30 জনের মতন কাজ করছে। আচ্ছা, ঠিক আছে। সে ফাইবার আছে, মাটির আছে, ওদিকে স্ট্রাকচারের কাজ হচ্ছে পিছনে দেখুন। সব মিলে এখন 25 থেকে 30 জনের মতন শিল্পী আছে আর কি। আচ্ছা। তো এত কনসেপ্ট থাকতে দুর্গাপুজোর এই 125 ফুটের, এটা 125 ফুট যতদূর আমি শুনেছি 125 ফুটের দুর্গা ওয়ার্ল্ড যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা 125 ফুট অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা। কিন্তু এখন দেখা যাক তো সেটা কি 125 ফুটই হচ্ছে নাকি সেটাও পার হয়ে যাচ্ছে? দেখা যাক, 125 ফুট বলা হয়েছে, যদি হয় বাড়তি সে তো পরেই জানা যায়। আমরা প্রথমে শুনেছিলাম যেটা 111 ফুট হতে চলেছে, কিন্তু পরবর্তীকালে শোনা যাচ্ছে যে এটা 125 ফুট হচ্ছে। তো এই এত কিছু কনসেপ্ট থাকতে এই কনসেপ্টটা কোথা থেকে, মানে যে 125 ফুটের এত মানে বিশ্বের বৃহত্তম দুর্গা আমাদের বানাতে হবে? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। হ্যাঁ, 100 বার। এবার এই যে শ্রেষ্ঠত্বের মানে শ্রেষ্ঠ দুর্গা বা সব থেকে বড় দুর্গার যে প্রাপ্তি যেটা আসামে রয়েছে, আসাম বাঙালির শ্রেষ্ঠ উৎসব নয় দুর্গাপূজা, কিন্তু সেখানে 111 ফুটের মানে 101 ফুটের দুর্গা রয়েছে। তাহলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা, তাহলে বাঙালির হাতে কেন সেই শিরোপা থাকবে না? এই শিরোপা অর্জনের জন্য বা এই লক্ষ্যেই বা এই ভাবনায় এই কাজটা কর্তৃপক্ষ প্রায় বছর 2 ধরে আমার সঙ্গে লেগে রয়েছে। তারপর অনেক আলোচনা বা অনেক কেস অনেক মডেল করার পরে এই যে এখন যেটা রূপ দেখছেন এই রূপটা এসছে আর কি। ঠিক আছে। তো আপনাদের মোটামুটি এই যে কনসেপ্টটা এর কাজ কবে থেকে শুরু করা হয়েছে? আমরা 1লা বৈশাখ থেকে কাজ শুরু করেছি। তার প্রথম দিকে আমরা 10-12 জন শিল্পী ছিলাম। এখন সময়ের সঙ্গে সঙ্গে মানে কাজ অনেকটা কম এগিয়েছে আর কি। মাঝে একটু ডিস্টার্ব হয়েছিল কোনো একটা কারণে, সেইটার জন্য কাজ কিছুদিন বন্ধ ছিল। এখন যার জন্য একটু শিল্পীও বাড়ানো হয়েছে। সব শিল্পী মিলে এখন তাড়াতাড়ি কাজটা মহালয়ার আগে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেওয়া যায় কিনা, সেই জন্য মানে 8 থেকে এখন প্রায় 12 থেকে 14 ঘন্টা কাজ করা হচ্ছে। আচ্ছা, সারাদিনে? সারাদিনে। আচ্ছা, আর এইটা আপনাদের ওপেনিং কবে একটু খালি বলে দিন। চেষ্টা করছি যে মহালয়ার দিনে আমরা ওপেনিং করার চেষ্টা করব। এখন দেখা যাক, যদি কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা যদি না হয়, তাহলে মহালয়ার দিন হয়তো উদ্বোধন করার চেষ্টা হবে। আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি এই দুর্গাটা পুরো ফাইবারের, 125 ফুট হাইট হবে, মানে একটা বিশাল আকৃতি ধারণ করবে। তো এই যে এতটা উচ্চতা, ওপরে আমরা জানি যে হাওয়ার মানে এটা বেশি থাকে, তো এইটা যে এরকম দাঁড় করালে কোনো অসুবিধা মানে কোনো অসুবিধা কি হতে পারে? এই যে বেসটায় থাকবে ওষুধ, দেখেছেন এইটা আপনি দেখেছেন কিনা? ওষুধটা প্রায় 40 ফিটের মতন আছে। 40 ফিটের উপরে গিয়ে মাকে দাঁড় করানো হবে। আর যেহেতু হাওয়া মানে এবার আবহাওয়ার মানে পুজোর সময় এবার আবহাওয়াটা খারাপ থাকবে, সেই ভাবনা মাথায় রেখেও আমরা মানে এমনভাবে লোহা এবং বাঁশ দিয়ে স্ট্রাকচারটা করা আছে। আর ওদিকে গাছ পিছনে অনেক শাল গাছ আছে। সেটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে তার জন্য আপনারা কি কি মানে প্রিপারেশন নিয়েছেন একটু যদি বলেন। বাঁশ এবং লোহা দিয়ে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যাতে প্রাকৃতিক দুর্যোগকে, আর এই ফাইবারে তো ওয়েটটা কম হয় আর কি, যার জন্য তেমন কোনো সমস্যা বোধহয় হবে না। আমি দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু একটা পাইপের মানে লোহার পাইপের কাজ করা আছে, তো সেটা কি মানে এই লোহার পাইপগুলোই কি মানে দুর্গা প্রতিমাটাকে ধরে রাখবে ভেতর থেকে? এর মধ্যে দিয়ে আবারও পাইপ দেওয়া হবে, লোহার পাইপ দেওয়া হবে। লোহার পাইপ দিয়ে ওই যে আপনারা পিছনে দেখছেন স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের সঙ্গে দাঁড় করানো হবে আর কি, ইয়ে করে।
অনেক অনেক ধন্যবাদ দাদা হ্যাঁ, এতটা ইনফরমেশন দেওয়ার জন্য। অনেক অনেক খুব ভালো ধন্যবাদ লাগলো, আপনাকে। হ্যাঁ। থ্যাংক ইউ। তো এই ছিল বন্ধুরা কামালপুরের অভিযান সঙ্গে দুর্গা প্রতিমা প্রস্তুতির ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও আমাকে তোমরা জানাতে পারো যে তোমরা কারা কারা এই দুর্গা প্রতিমাটা দেখতে আসবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু আর ফ্যামিলির সঙ্গে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।